ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও ভারতের কাছে যেন এটি এখন রাজনৈতিক মঞ্চ। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পেছনে যে রাজনৈতিক অস্থিরতা যুক্তি উঠে এসেছে সেটি নতুন কিছু নয়, বরং প্রায় এক যুগ আগে শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে ভারত ঠিক এমনই এক অবস্থান নিয়েছিল। দুই ঘটনাকে পাশাপাশি রাখলে ছবিটা আরও পরিষ্কার হয়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার মূল কারণ রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগ। বিসিসিআইয়ের অবস্থান পরিষ্কার করে জানিয়েছে যে খেলোয়াড়, দর্শক ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবার নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হয়েছে মুস্তাফিজের মতো একজন অভিজ্ঞ ও কার্যকর টি-20 বোলারকে দল থেকে সরিয়ে রাখা যে ক্রিকেটেও সিদ্ধান্ত নয় সেটি সহজেই বোঝা যায়। তবে এই দৃশ্য নতুন নয়। 2013 সালে ঠিক একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল শ্রীলঙ্কা। সে বছর আইপিএল এর চেন্নাই পর্বে কোনো শ্রীলঙ্কান ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়াল না রাখার সিদ্ধান্ত নেয় আইপিএল গভর্নিং কাউন্সিল। কারণ তখনও একই নিরাপত্তা আর রাজনৈতিক চাপ। তামিলনাড়ুতে তখন শ্রীলঙ্কার তামিল জনগোষ্ঠীর সঙ্গে আচরণ নিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা চলছিল। সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পড়ে যায় আইপিএল। তৎকালীন তামিলনাড়ু সরকার ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে চেন্নাইয়ে আইপিএল এর ম্যাচগুলোতে শ্রীলঙ্কানদের অংশগ্রহণ নিষিদ্ধ করার আহ্বান জানান। তাদের যুক্তি ছিল, এমন এক উত্তপ্ত ও সংবেদনশীল পরিবেশে শ্রীলঙ্কান খেলোয়াড়দের মাঠে নামানো হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং জনমনে ক্ষোভ বাড়বে। বিসিসিআই তখন স্পষ্ট করে জানায়, নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। এর ফল ছিল নজিরবিহীন। লাসিথ মালিঙ্গা, মুত্তিয়া মুরালীধরন, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকারা চেন্নাইয়ের আইপিএল ম্যাচ খেলতে পারেননি। অথচ সেই সময় আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটারদের গুরুত্ব ছিল অসাধারণ। মালিঙ্গা তখন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের প্রাণ, সাঙ্গাকারা ও জয়বর্ধনে ব্যাটিং লাইন আপের স্তম্ভ। তবুও সিদ্ধান্ত বদলায়নি। ক্রিকেট নয়, প্রাধান্য পেয়েছিল রাজনৈতিক বাস্তবতা। মুস্তাফিজের ঘটনাতেও মিলটা এখানেই। আইপিএলে তার গাটার তেজ ওভারের দক্ষতা বারবার ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু করে রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস একাধিক ফ্র্যাঞ্চাইজি হয়ে তিনি প্রমাণ করেছেন কেন তিনি টি-20-র জন্য অন্যতম কার্যকর বোলার। তবুও রাজনৈতিক অস্থিরতা যখন সামনে আসে তখন ব্যক্তিগত পারফরমেন্স বা দলের প্রয়োজন পেছনে পড়ে যায়। 2013 সালে যেমন বলা হয়েছিল শ্রীলঙ্কান খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে, ঠিক তেমনই এখন বলা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ঝুঁকি নেওয়া সমীচীন নয়। বিসিসিআই এর অবস্থান তখনও ছিল একই, এখনো তাই। খেলোয়াড়, দর্শক কিংবা স্টেডিয়ামে কর্মরত সবার নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তবে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ক্ষেত্রে নির্দিষ্ট একটি শহর চেন্নাইয়ের ম্যাচগুলোতে নিষেধাজ্ঞা ছিল। পুরো টুর্নামেন্ট থেকে তাদের বাদ দেওয়া হয়নি। মুস্তাফিজের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল, কারণ বর্তমান আইপিএল এর কাঠামো, ভেন্যু, বন্টন এবং নিরাপত্তা পরিকল্পনা অনেক বিস্তৃত। সবকিছুর পরও নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাদ দেওয়া হলো মুস্তাফিজুর রহমানকে। তবুও ইতিহাস বলে আইপিএলে এ ধরনের সিদ্ধান্ত নতুন নয়। রাজনৈতিক অস্থিরতা এলেই ক্রিকেটকে সরিয়ে রাখা হয়েছে। মাঠের বাইরের বাস্তবতা যখন উত্তপ্ত হয়ে ওঠে তখন সবচেয়ে বড় ভুক্তভোগী হন খেলোয়াড়রাই। মুস্তাফিজ আজ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, শ্রীলঙ্কান ক্রিকেটাররা সেই অভিজ্ঞতা পেয়েছিলেন এক দশক আগেই। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।